ও ঘুমাইছে না? তাহলে তুমি ওরে ঘুমটার মধ্যে ঢালাও। আমি যন্ত্রপাতি পোলান জোলান নিয়ে কোনো কিছু হারা যায় না, একের পরে থাকেই কাম। তো আমি একটু গ্যাস দিতে দেরি হইব, বুঝছ? নমস্কার মা সকলরা, সালাম। দেশবাসী কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই সকালে উঠে ঘর দৌড় ঝাইরা মুইরা পরে যে ইমুরা মেয়া রাখন নাকি খালি উমরা থেকে ফোনের পরে ফোন, যে দাদা আহেন একটু উঠছে বইছে একটু অনেক আপনারা খালি দেখবার চাইতেছে, একটু আহেন। হ ভাই আইতাছি, এই যে নিয়ে যাইতাছি সব। আবার গ্যাস যা ওই যে ওটা কয় নিবুলাইজেশন করা লাগে। মানে দেখেন আজকে 2 দিন পার হয়ে গেল, আজকে 3 দিনের দিন। ডাক্তার তো ওই একদিনই না নিলে, আইসিও তো না নিলে মরে যাবো গা। মানে আইসিও তো না নিয়ে অনেক কী করুম, ফেরত নিয়ে এলাম। তারপর তো 3টা দিন বাঁচাইলাম। মানে আজকের দিনটা যদি একটু খালি সোজা হয়ে হারে তাহলে হয়তো বাঁচতে পারে। মানে মা সকল এটা আমার জান প্রাণ চেষ্টা, বোঝেনি তো। যেন ওই বাড়ির বগলে খুব সমস্যা আছি, কারণ ওই যে মেয়েটা রাখন নাকি সকালে কাম কাজ এগুলো তো আখির সমস্যা জায়গা। আবার ও রাখে আমি রাখি, এদিকে মিনাজ ভাই সব কিছু নিয়েই আসি একটা দৌড়ের উপরে। ঘর ডাবেঙ্গা নুমু এখন এই কাম নইলাম, যে দেখুন কেমন লাগে। মানে ঘরে যদি ভালো করে আরি ঘরটা দিয়ে একটু শান্তি পাবো, যে না নয় মন খারাপ থাকবো যে মিনাজ ভাইয়ের আমি বাঁচিয়ে আনলাম না। হয়তো এই ভিডিওগুলো নাও করা পারতাম, যে বারে বারে যাই আহি এগুলো কী করি না করি ভিডিওগুলো আপনাকে দেখাই। আবার দেখেন কী লিখা করি, যে ওই মানুষটার প্রতি যাকে একটু মায়া আছে, মমতা আছে, যে না এখন কী হইতেছে কী অবস্থা। কারণ ওয়ার এলো মানে একবার মৃত্যু এবং বেঁচে থাকা খুব কাছাকাছি, খুবই কাছাকাছি। তো শেষ পর্যন্ত চেষ্টা আমার চালিয়ে যাওয়া। ও সান ভাই, মিনাজ ভাইরে কেমন বাঁচি আরম ভাই? হ্যাঁ একটু আল্লাহরে কি ডাকতাছ? হ্যাঁ ডাকো কি এর মন থেকে তো তাই হইলে হয়। মানে এই এলাকার সবাই মনে করেন যে মিরাজের নিয়ে সবাই দোয়া করতেছে। ওই দাদা মোবাইল দেখ পাচ্ছ, একটু আমার নগর নিয়ে আনো না। এই যে একটু মিনাজ করতে যান, তোর একটু এটা তো পারতাছি না। হ্যাঁ ওটা তুই লয়ে যা। চোখে আবার কি দিছ চশমা? হ্যাঁ কম দেহ, তাহলে ঝাড়বি তো। মিনু কুমারি আয় আগে যা। তোর চোখে কি হয়েছে কম দেহস? ওই মোবাইল দেখতে দেখতে চোখে দেহস না এখন আর? মোবাইলে কি করছ তুই না? ওই খালি গেম খেলাইছ, কার্টুন দেখতে দেখতে চোখের এই অবস্থা বানাইছ। হ্যাঁ রে পোলা হান রে, মানে চোখে দেওয়াস না নাকি? ঠিকই আছে, যে মোবাইলে কয় না যে ছোট বাচ্চা গো পোলাহান গো হাতে মোবাইল দিতে হয় না। মোবাইল যেমন ভালো তেমন খারাপ।
চশমা কিয়া দিছে ডাক্তারে 500 টাকা তোর আব্বার নাম কি তো তুই পাও সোজা করে আরস না কে পাও তার পায়ে তোর কি হয়েছে পায়েও কি মোবাইল দেখছে তেলে ও পায়ের সমস্যা হ্যাঁ হ্যাঁ কয় কি পাও বেঙ্গালাইছ কেমনে বাংলো তাহলে দোষটা কার সব দোষ না তোর হ্যাঁ তোর ব্রিজের থেকে লাভ লাভ খেলার কি দরকার আছে বুঝা বুঝা কি দা দিছে এটা বেরিয়া বুড়িয়া পড়ার লাগে নে কি রাইতে কালকে পড়ে গেছিলাম কই জায়গায় এটা বেরিয়া দেখা যায় না হুম যা রান্না বাড়ি নাকি ঘুমাইছে হ্যাঁ খাইছে কি ডিম খাইছে খাওয়াইছি আবার রুটি খাওয়াইছি গেছি হ্যাঁ দেখে ফোনে যে দেখা গেছে মিনু ওগুলো লোক দোকানে লাইলা পড়ে খাও দাদা ডাহে চাইল বাচ্চা বলে হ্যাঁ আই ভাই 8 ওয়াঙ্গে একটি নিচে যাব তারপর দেখবে যে 12টার পর পড়ে আইছে শুনছো কথা কাও দাদা মানে তোর কি মন লাগে মুরব্বি এটো কথাটা শুনি আর কি মন লাগে আচ্ছা ঠিক আছে কি মন লাগে রে হ্যাঁ কেছে কথা কাও পেট কি কয় শুনো না কে কি কয় দাদা কথা কাও ওনে তো আত্রা ওটা কুচিয়ে রাখছে কেরা ওই জন্য কুচাইছে কেরা আসলে যে গাই দিছি সকালবেলা ঠান্ডার মধ্যে তাই একটু উঠে দিয়ে দেখেছি আরে এখন এখন কথা হয়েছে তোর কি আজকে একটু ভাল লাগে হ্যাঁ পেটের যন্ত্রণা কমে নাই পেটের যন্ত্রণা কমতাছে পেটটা উঠছে আজকে কি বইছাল টইছাল নাকি না হয়ে রয়েছে সকাল থেকে সকালে বই আসাল মেলা করে বই আসাল আরে নাই ধরে একটু মুকুট বাইরে একটু আড়াইছে একটু আড়াই অসুবিধা নেই সকাল বিকাল জানিবেন হ্যাঁ 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 সকালে আড়াইলে যাতে একটু পানি পুনি কমান যায় আরে না ই করি ইঞ্জেকশন আমি দিয়ে দেই আর ওষুধপত্র খাওয়াইয়া দেই তারপরে ঘরে নিয়ে গ্যাস দিই ঠিক আছে কারেন্ট আছে না বড় কারেন্ট লাগবো তো দশে কারেন্ট আছে নাকি তাহলে 2টা ডিম খাইছে আর বেদানার রস খাইছে একটু ভাত রাত খাই নাই হ্যাঁ 3 দিন আগে রোগী মরে যাগা ডাক্তাররা আইসু তো না নিলে রোগী বাঁচবো না
পরে ফেরত দিছে, তো কী করুম? তারপর তো 3 দিন তো বাঁচলো, তাহলে 3 কত হয়? 3 4 120, 1,20,000 টাকা লাগতো। তাহলে মানুষ মরেও মরবো, মাইরা আরো যাইতো। হ্যাঁ, ঠিক না? তাহলে এটি খাওয়া নয়। এই মনে বু ইটুড়ো ইটুড়ো উড়াই ধরো এই সাদা থেকে ধরছে ওঠাছে। বাড়ি কোনে আমি চিনে না এমনি দেখলেও মানে এগুলো মানে যেটা আমি আসলে এই যে হাইটা আমি জানি একটা মাস্টারের বলা ওই যে আমার বাবা শিক্ষক আচাল ছিলেন কিনা, বনমালী সরকার পণ্ডিত, ওই এক কাতে থাকলে ওই যে চোখের এনতে ফুলে নাকবে। রাইতে কি ঘুম পারছে না? রাতে একদম ঘুম পাচ্ছে, আবার পরে রাতে আবার জাগনা আচাল। কি খবর তো মা আছে না মা মারা গেছে গতবার আগের বার। হ্যাঁ, বোন আছে, অনেক বোন আর নিজের অনেক বউ হয়েছে, আবার মেয়া হয়েছে, অনেক মেলা কিছু হয়েছে। মা নাই তো তো শেষ। ওষুধ দেন দিয়ে দিই। ওট ওট, অনেক ওষুধ খাওয়া হয়েছে, অনেক ইঞ্জেকশনও দেওয়া হয়েছে, অনেক ওলা উঠ, তাই না? ওইটা আস্তে আস্তে হ্যাঁ ওঠ। হ্যাঁ, আইটা যাবি মনের জোরে, আইটা যাবি। ওটা ওটা খোলা, জামা খুলে লা। মনের শক্তি হলো বড় শক্তি, তাই না? আর ডাক্তারের কাছে গেলে হেরাসতে সাহস দিব, সেটা হলো বড় সাহস, তাই না? হ্যাঁ, আরো দুর্বল বানিয়ে হালায়, রোগী বাঁচবো না, শেষ হয়ে গেছে গা, তাড়াতাড়ি নিয়ে যান রাখবো আইসিউতে। 40,000 50,000 টাকা করে দিন দিতে হবে। গরিব মেশের এই আইসিউ 40,000 50,000 টাকা দিন দিয়ে হারবো। গোপালের ভাই না ছোটটা হ্যাঁ, বলে 2 মাস হাতে আনতেছেন ডাক্তাররা, তার বাদে বাঁচবে না। সেই মানুষ ভালো ইয়ে কত বছর বিদেশ করে খবর ইয়া চালা, ওই যে ইরাক আর এ যুদ্ধ, হ্যাঁ ইরাকের নগর যে কুয়েত দখল করতে দেখা যুদ্ধ হইলো না সেই সময়। হ্যাঁ, এই টাইমে ওর কোনো খবর আছে না, ওরাও জানে যে নাই কে। হ্যাঁ, হঠাৎ করে একদিন বহুদিন পর পিটি আছে, হ্যাঁ বাইসা আছে, বাইসা আছে। হ্যাঁ, যে আবার এই করে খাই না, যে আবার ওই যে পিয়নাথের বাড়ি হয়ে কিনছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বেতেও গেছে। তার বাদে যে হ্যাঁ ই করে খাইবেন আছে তাইলে এই হাইট মোটে সবই উপরালা মনে করে। এই যে মিনুরে নিয়ে গেছে, বুঝছেন? কারে না, এই সাদত, এই সাদত না, এরকম হয়েছে ঘটনা। হয় সাদত হন অরিজিনাল নিয়ে গেছি, আমার 2টার সময় ফোন দিচ্ছে ইয়ের থেকে, হাসপাতাল থেকে ফোন দেওয়া কইতাছে আপনি বিনয় সরকার। আমি বললাম, হ্যাঁ, আপনার রুগী তো বাঁচবে না, দ্রুত আইসিইউ নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি এরাত করে কী করবো? আর আমি বললাম কালকে সকাল তোর দেখেন বাঁচে কিনা। কয় সেটা আল্লাহ ভরসা, আমরা আর কিছু বলতে পারলাম না। হ্যাঁ, যদি রুগী আইসিইউতে নেন তাহলে বাঁচবো, তাছাড়া বাঁচবো না। হ্যাঁ, পরের দিনকার সকালবেলায় মানে হ্যাঁ বউরে জিগাইছে, ওর বউ আছে, ওর বউরে জিগাইছে সকালবেলায়, তাহলে কী করবেন, আপনারা আইসিইউতে নেবেন? তো হ্যাঁ, তো কইছে যে না আমরা নিব না। তখন কি যেন লিখিত আমার মৃত্যুর জন্য কুমোদনী কর্তৃপক্ষ দায়ী না, মানে এরকম একটা বনসই নিছাল না। হ্যাঁ, এই আর কি বনসই নিল, তারপরে আর এক রুমে নিয়ে ফালে ছিল, এই আর কি। পরে গেলাম, যাইয়া নিয়ে কইতাছে যেরকম এরকম আইসিইউতে নিলে আগের দিনকে টাকা দিতে হবে, মানে অগ্রিম আগে টিহা দেওয়া লাগবে, মরার আগে তারা টিহা দিয়ে জানাবো, বুঝছেন? তাহলে আমরা গরিব মানুষ, আমার কি সম্ভব? পরে কলো যে তাহলে মরে যদি, তাহলে স্বামী আছে, বাপ আছে, বা ছেলে আছে, মেয়ে আছে, এগো নিয়ে যাই। তাহলে আর কি করব? পরে নিয়ে আইলাম,
নিয়ে আইলাম পর তার তো যে 3 দিন না বাঁচলো, তাহলে তুই 3 দিন আগেই মরা। হ্যাঁ তুই একটু খারা 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 সাদা একটু ধরে খাড়া করছে, নিয়ে আইছিলাম তোরা হাঙ্গই পাইতে, তুই একটু খারা। হ্যাঁ হ্যাঁ খারা খারা, হ্যাঁ খারা যা যা, আল্লাহরে ডাক, আল্লাহ যদি তোরে বাঁচায় তোর দুনিয়ার কোনো সাধ্য নাই। যা হ্যাঁ 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 কেউ কিছুই করতে পারা যাবে না, আল্লাহ যদি যা, এটা যা, এটা যা, স্যান্ডেল লাগবো না, স্যান্ডেল ছাড়া এটা যাবি। আল্লাহ যদি উপর আল্লাহ যদি চাই দেখে এটার সময় নেই, হ্যাঁ মনে করেন হাজার হাজার লোকে দেখে কিছু করার নেই। উপরওয়ালাই কইছে তোমরা চেষ্টা করো, হ্যাঁ ফলাফল আমার উপর, তাই তো। ফল আমি দেবো, ফলের আশা করো কে, ঠিক না? তো আমি গ্যাসগুলো দিয়ে নই, ওই আইসে ওই তারটি নিয়ে আয়, এই তারটি নিয়ে আয় যা মুরব্বী, আমি একটু ঘরে গেলাম। সুন্দর করে বহে দে। এই যে এমুরা এমুরা এলান দে দাও, এই যে মুরা এমুরা উমরা না, এই যে মুরা এই কুটার মধ্যে আনেন, একটা চেয়ার আনেন, আমি মেশিন চেয়ারের মধ্যে পাই। ও তোর নাকি আনছি, এক চুমুক দিয়ে দাও, খাওয়াই দাও, ওই এটাই খাওয়াই দাও, টাটকাটা টাটকাটা হবারটা খাওয়াই দাও। এক কে শুকা নাগে, শুকা লাগলেই ভালো, খা 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 খা, এই তাড়াতাড়ি, এই আমার কথা রাখছ তুই, তাহলে লেবু খাবি বেশি করে, লেবু না গ্লাসে খাবো না, ওসা করে খাবো, এটা খাই না। এখন এখন লেবু দরকার নাই, গ্যাস করব, সমস্যা আছে, ওই একটু অনেক তো আর একটু বাসার লাগবে থেকে একটু জুস মুস খা। হ্যাঁ লেবু টেবু অনেক শুকা মুখে খাওয়া লাগবো না। হ্যাঁ হ্যাঁ আসছি বই নে, হ্যাঁ আর একটু জিরে নাও, হ্যাঁ আর এক চুমুক, আরে লম্বা বড় চুমুক মার মার মারো মারো মারো, হ্যাঁ হ্যাঁ খা। এখানে ওরে সাদর তোর ধরে এই সাইডে বহা, এনা হচ্ছে ছোট ভাই, আমি দিতেছি ধরো ধর, আমি যাও 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 যাও, দরজা আটকে দাও, দরজা আটকে দাও, মানুষজনের সমস্যা, যাও দরজা আটকে দাও, দরজা ওই ওইটা লাইন ই কর, ওইটা লাইন দে না, বাতি থাকুক, ওই যে ইয়ে কারেন্টের লাইন, এই যে মাল্টিপ্লাকের দে, কি লাইন পাইব না, তারা এই তলটা দেখ পয়সা। আচ্ছা তারা দরজা আটকে দে, পোলা না হে তার তোর পেঁচিয়ে তারে ব্যাক অফ করে দেব। গ্যাস যাবে সেটি কি রে? আচ্ছা না বুড়া মানুষ কোন থেকে দেখ পারলো মালার মা, কার মায়? মালার মা হ্যাঁ দেখ গে, তাও তো দেখ পারেছে, দেখ কত দূর থেকে আইছে বুড়া মানুষ, তোর দেখ পারনি গে। এই যে 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 দোয়া করেন, খালা আল্লাহরে ডাকেন, দোয়া করেন।
ও কত বুড়ো হয়ে গেছে হ্যাঁ আমি দেখি নরে সরে আবার আমাদের সঙ্গে পানি করলে ভিজে বুঝে যাবে না খাইছে অল্প একটু খাইছে আল্লাহ যদি ছেড়ে দেবে ওরে থাকো সময় লেখা বই নিয়ে তারা ঘরে খায় না কিনে খায় একটা সুজন আর ওই গ্যাসটা দে ওই ওই ইয়ের গ্যাসটা চাপের গ্যাস দে আমরা তাহলে পোলায় সব বিদেশ থেকে পড়ছে হ্যাঁ ছেলেরা সব বিদেশ থেকে পড়ছে হ্যাঁ হ্যাঁ বিদেশ থেকে আইসে অনেক কি করে 20 থেকে বছর বিদেশ করলো দুই পোলাও হয় বিদেশ গেছে তাহলে আগে দেখলে বিদেশ করে কি ঘরে ভরা না না বিদেশে গিয়েছে এটা খুলে দে ইচ্ছব করছাম ও ইচ্ছব করছে একটা ইচ্ছে ভালো হ্যাঁ এই মানুষেরা বাসা থেকে গিয়েছে আন্দে গিল হ্যাঁ গিল বাইরে তো না ওটা আরো এক মাসের কাছাকাছি যাবে দেখতেই না নেই থাকছে আগে থাকতে হাসপাতালে যেত পাতি খাইতো তাহলে কি বিদেশ করলো জনম ভরা বিদেশ করে বেরতে হ্যাঁ ঘরে পড়া এটা কি সম্ভব হ্যাঁ ওই যে বাতাস লাগছে কোন না উনালে স্টুক করা বাসা দেখতে না আসছে হ্যাঁ 1 বছর হবে তাহলে দেখ এখন বয়া বলি একা একা তোরে 5 জন মাস ধরে ওঠার লাগে একটু উপরে উঠছে দেখি পাটা উপরে উঠাছে উপরে উঠা দেখি উপরে উঠা উপরে উঠ তোর ধরবো নাকি উপরে উঠ উপরে উঠ পা উঠা ভাল লাগতেছে হন হ্যাঁ চোখটা ভালো করে মুছে দাও। শোন তুই যদি এভাবে বয়ে থাকস তাহলে পায়ের দিকে পানি সম্পূর্ণ নামা শুরু হইব বুঝছ ভেজাল আছে তুই একটু আটাআটি কর তাহলে তাহলে সেটা কামে লাগবো তুই যদি পা ঝুলিয়ে রাখস তাহলে আর সমস্যা হবো তাহলে রে একটু আটছে তারপর গলা ধরে আট দেখি শক্তি নেই আট আট লঙ্গি পরবা নে লঙ্গি সাদা হ্যাঁ তুই একাই বর দেখি দেখি আমি লঙ্গি পরে দিই হ্যাঁ একাই পর হ্যাঁ নুগবি দলঙ্গ দোসা নেই লঙ্গি বর টাইট করো পর মনে সাহস রাখ মনের ভিতরে তোর সাহস হলে বড় মনে করবি তোরে হাঙ্গই পাই টানা হয়েছে আজকে তুই আট প্রাণ সৎ আট আট ভালো করে আট হ্যাঁ ধরে যা দরজা তো বাবা তো ষাট গা যা আস্তে হ্যাঁ আট বাবা তো আটবি যা হ্যাঁ স্যান্ডেল পরার দরকার নাই তুই খালি আটবি ওরা নন যাবো না ঠিক আছে আস্তে আস্তে আটবি হাট আহো আস্তে আস্তে মাথাটা নিচা কর তাহলে এটা চেয়ার আন চেয়ার সাথে আচ্ছা আচ্ছা অসুবিধা নাই দে আর সাহস কিছু না পরে যাবি না চেয়ার নিয়ে ভাই ফেলছে ইচ্ছা নে ভাই এই যে সেই যে চেয়ার নে ভাই পড়ব না বক 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 জিরাক জিরাক হ্যাঁ জিরা হ্যাঁ
হুম হাজিরা এই যে কাকা থাও, রোদ্রে থাকলে সমস্যা নেই, রোদ্রে থাকুক। রোদ্রে থাকলে অনেক সময় গরম হয়ে ওই ইয়েগুলা বেড়ে পানিগুলো কমতে থাকবো, ছাওয়ায় থাকলে পানি কমবো না, ঠিক আছে? তাহলে তুই একটু রোদ্রেই থাক, হ্যাঁ? আচ্ছা তাহলে আমি যাই গা। তার কি ভাল লাগে অনেক আজকে খারাইছ তো, হ্যাঁ? এটা যেন মনে থাকে। আর ওরে তাড়াতাড়ি ওই ভাতকো ওরে লে হেন, যান ভাত লে হেন, ভাত লে হেন, আমি খাওয়া দিতে যাই। তোর কথাই তো চলবো না, তোর কথাই চলবো নি। ফুইলা যাক, ফুইলা আরো কিছু যাক। তুই কি খাইছ? কোনে কয় গ্রাম জুস খাইছ তুই জানাস না? নেন নেন কি রসি হইবা নে, রসির বয়া থাকবো না। কি দিছ? আচ্ছা এই অসুবিধা নাই, ভালো করে মাইকা দাও, সব ট্যাক্স চাপড়ে শেষ দিয়ে দিবি। আর দাড়ি দড়ি পুরাটা শেপ করে লাগে আজকে। হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে খা, চাপে চাপ খা, আমি নিয়ে আসি। তুই ভাবিস না যে আমি তোর থুইয়া যামু তার তুই গড়ে কবি যে আমি খাম না, এটা চলবো না। খা তুই পানি দে, গেদি ধরছে, তুই পানি দে আর তোর মাই খাওয়া। আমি কোন দেশে গেলাম না, আবার তোর হাসপাতাল নিল, তোমরা জানো না? কেরা কেরা কইছে এই কথা, কেরা কইছে? দেখি কই দেখি হাসপাতালে নিল না, মানে এই পোলা মাইরা হালাইলো। চাল ছাইটা হালাইছি, পাহাড় দিয়া ছাড়ছি, ছাটা চাইলের মধ্যে মানে পাহাড় দিয়া ওই হ্যাঁ আমি পাহাড় দিয়েছি দেখেছি না, চাইলটা ছাটা হইলো। মানুষ মাছের তেল দে মাছ ভাইজা খায়, এটা কথাটা বুঝবি। এটা আমি বলি না, যেমন ওর অবস্থা আজকে এই অবস্থা, গুরুস্তর আজকে 20 দিন ধরে এটা ওষুধপত্র কেউ দেয় না, কেউ খায় না, কেউ নাই, হাসপাতালকে আরো কিছুই নাই, ঘরে সেল নাই, ডেল নাই, ফুলাহান দুটা মেয়া, ছোট ছোট মেয়া। হ্যাঁ একটু বিড়িটা ফালা। হ্যাঁ এই জন্য বাবা তোমার কইলাম আমি যে পাইলে ভালো তুমি কইলে হেই ফেল করো। ভাই আমার মনে আমি ওটা দুঃখ দিছে, আমি এটা খোলাখুলি কই, আমার লাইসেন্স নাই কোনো, আমি একজন ডাক্তার, আমার কোনো লাইসেন্স নাই, কথাটা বুঝেন? আমি হাসপাতাল থেকে ফেরত দিয়ে দিল, মানে আমার কথা হলো আমি যা ক্ষেত খোলায় চাষ করে শিখছি এইটাই ওর ট্রিটমেন্ট আমি দিমু। এর লিগে কী করলাম, এখন তো আর চিকিৎসা নাই, করানো সম্ভব না, তাহলে বাঁচলে বাঁচলো, না বাঁচলে না বাঁচলো, আল্লাহর মাল আল্লাহ যদি থুয়া যায় নিয়ে গেলো, নিয়ে গেলো, নিয়ে গেলো। এটার উপর ভিত্তি করে আমি যখন সর্বপ্রথম বা ইঞ্জেকশন আনলাম তখন সবাইরে ডাকি আমি অনুমতি চাইলাম যে ভাই আমার আপনি একটা অনুমতি লাগবো, কথাটা বুঝিস ভাই? মানুষ ভালো করবার যাইয়া আরো বিপদ ঘাড়ে আনি। আমি যদি ওরা ইঞ্জেকশন দিতাম আপনাকে অনুমতি ছাড়া, তাহলে কি হইতো, ও মিনু ইঞ্জেকশন দেয়, মিনুরে ইঞ্জেকশন দেয়, বিনা মেরা লাইছে, তখন আমি কট খাইতাম না। সাদাত আপনারা কইতেন না, আরো জনে কইতো, কিন্তু আপনি কইতেছেন কি আমি তো বাবা জানি না। এই জিনিসটা আপনি ভুল করলেন। যখন তারা সবাই কইতাছে যা বিনয় কইরা লাও, তুমি দিয়া লাও, বাসুক আর মুরুক, আপনি তখন আপনি যদি আমার কাছে করেন, আপনি তো তার পিতা, তার জন্ম দিচ্ছেন, তাহলে আপনি আমারে এই রিস্ক নিলেন না। এই যে এইটাই হলো আমার সবচেয়ে বড় দুঃখ। এটা তো কইছেন পরে, যে ফেলে ভালো হয় সে ফেলে করে করে, কিন্তু আপনি তো বাবা, আপনি তো আগে অনুমতি নিচ্ছি চাইছি, আপনি দেন নাই, দেন নাই। তাহলে দেখছো সাদত কত বড় বিপদে আমি আসছিলাম। আরে যে আমি বাঁচাবো, বাঁচাবার গেল আমি নিজে মরি, এমন পরিস্থিতি। পরে লাস্টে সবাই যখন কইলো, গ্রামবাসী ওরা সবাই গেলো বিনয় ও মইরা যাক, তুই চালা চিকিৎসা। তারপর আমি সেই পথে নামলাম। যাই হোক ভাই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, না আমার মনে ওইটুকু কষ্ট রাখছে যে বাপ হইয়া যদি এইটুকু না বুঝে। আপনি তো জন্ম দিচ্ছেন, না তা ঠিক নাই, আপনি জন্ম দিচ্ছেন সন্তান, কিন্তু আপনার সন্তানের জন্য আমি যা করে গেছি আপনি চ্যালেঞ্জ দিতেছেন, এরকম জন্ম ব্যর্থ। হ্যাঁ সাদত, হ্যাঁ হইব। তারপরও আল্লাহরে ডাকেন, আল্লাহ জানি ওরে থুয়া যায়, ও জানি যে দুইটা মেয়া, ছোট ছোট মেয়া, ও জানি সেটা পেটে বাদ দিয়ে কাম করে।
ঠিক আছে, আমার মনে দুঃখ নেই, যান বহেন বহেন। ভাই আপনারা তো কন যে বিনয় এটা করে ওটা করে, ভাই বিনয় এটা করতে ওটা করতে গেলে যে ভাই বিনয় যে কত বড় বোঝা মাথায় নিয়ে করে সেটা তো জানেন না। মনে কিছু নিয়েন না, কারণ একটা সিচুয়েশন বুঝিস, মানুষটা মৃত্যু পর্যায়ে যাইতেছে গা, আমি তার বাঁচিয়ে আসতেছি না। যাই হোক আজকে 3 দিন চলে, যে 3 দিন আগে কইছে মরে যাবো ডাক্তার আইসি তো না নিলে আমার এই 3 দিনের বিল দেওয়া লাগতো 3 4 12 1,20,000। আমি কই পাইতাম, আমরা কই পাইতেন? আজকে যদি আমি কইতাম আমি এত কিছু করলাম, এই সিও রাখুন রাখবো, খেত এটা বেছেন আছে নাকি, খেতগুলো আছে কিছু আপনার? কিচ্ছু নাই, তো বাড়ি বেচন রাখতো, তারপরে কি হইতো? যোগফল শূন্য। হ্যাঁ, যোগফল শূন্য। খাইছে খাইছে সবটি খাইছে কিরে? এই আবার এই জুস নেহ, ওই যেটা দিছে ওটা খাও, জুস খাও, জুস নিয়ে পরে ওই যে গ্যাসের চাপ দিছি না ওটা দিয়ে দেবো, 1 চাপ দিয়ে দেবো, আবার 3টার 2টা 2:30টার দিকে আবার সেটা খাওয়ান রাখবো। খাওয়া আর গ্যাস আর কাম হন। ও খাইছে, জুস খাইছে, গ্যাস দাও গ্যাস দাও গ্যাস দাও। হ্যাঁ 2 মাইল দূরে থেকেও দেখা যায়, অসুবিধা নাই। পানিটা কমলে পানিটা তো যাক আমি বাড়ি যাইতেছি, মোটামুটি আজকে একটু পাতলা হইতেছে শোলটা, মানে ওষুধটা কাম লাগলে হয়। দোয়া করেন মা সকল, আমি জানি আরে শেষমেশ বাঁচিয়ে নিতে পারি, আমি জানি ফেল না হই, ফেলে রইলে তো খুব সমস্যা। স্নান করতে আসে না মায়া, এটা তো ভিডিও কল যাবো না, সমস্যা। স্নান করাও আইতাছি, থুয়া নয় বাট গাছ মানে গাঠটি বসকা থুয়া নয় আগে। কেমনে চায় রয়েছে দেখো তোমার খাওয়ার বাটি, মুখের মাঝে ধরবো। নাই নাই শেষ হয়ে গেল, এটা চাপ্পা মারছে মুখের মাঝে দিব।